হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ছুটির দিন বলে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এরপর যাবো বাজারে। ওর আজকে চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে। দেখো বন্ধুরা, ও রেডি হয়ে গেছে। আমরা একসাথেই বাজারে যাব। আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। টাটা। চিকেন নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এই পার্শে মাছ। এই পার্শে মাছগুলো দেখে খাওয়ার খুব ইচ্ছে হলো। আমার ছেলে চিকেন খেতে খুবই ভালোবাসে, ও মাছ খেতে চায় না। আজকে এই চিকেনটা লাল লাল কষা কষা করে বানাবো আমার মার মতো করে। আমার মা খুব ভালো চিকেন বানায়, তো মাছ টাইনে আজকে আমি চিকেনটা করবো। আর করবো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে সর্ষে পাশের ঝাল আর আমের চাটনি। এইভাবে আজকে দুপুরের মেনু। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যখনই মাছ কিনি বন্ধুরা, তখনই বাড়িতে নিয়ে এসে কেটে নিই। আমার তো পার্শে মাছ খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে আদা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, এখন পেস্ট করে নেব। আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। হাত দিয়ে মাখালে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকবে। আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। মায়ের কাছে শুনেছি আলু নাকি যত লাল করে ভাজা হয় তত নাকি মাংসের টেস্ট হয়। আমি দুটো তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দেবো। আমি যখনই মাংস রান্না করি তখনই আমি অল্প অল্প চিনি ইউজ করি, তাতে কালারটাও সুন্দর হয়। টমেটো কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প আদা রসুনের পেস্ট। তখন আমি অল্প দিয়েছিলাম, আর একটু আমি দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করেছিলাম। মাংসটা অনেকক্ষণ দিয়ে কষছি, তাই এখন আলুগুলো আমি দিয়ে দেবো। মাংসটা আমার কষা হয়ে গেছে। ছুটির দিনে আমি তো জমিয়ে রান্না করতে খুবই ভালোবাসি। তো আপনারা আমার মতো রান্না করতে যারা যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংসটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। আমার ছেলে শুধু শুধু ভাত খাচ্ছে, ও মাছ খাবে না, ওকে মাংসই দিতে হবে। মাংসই দিতে হবে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর একদম টেস্ট হয়েছে ভীষণ। মাংস ভালো হয়েছে, ও তো ভীষণই খুশি। ও একদম মাছ খাবে না, ওকে যত ভালো মাছই দিই না কেন ও খাবে না, কিন্তু ওকে মাংস দিলে ও খেয়ে নেবে, তাই তো।